প্রস্রাব পায়খানা করে মসজিদের মিম্বরে নববীর মিম্বর পর্যন্ত পড়েছিল। এইভাবে মসজিদের মিম্বরকে তারা আক্রমণ করে ধূলিসাৎ করে দিয়েছে। 3 দিন পর্যন্ত আযান ইকামত দিতে হয়নি, কোন অমুসলিম বেঈমান বাচ্চা করে নাই। ইজিদের বাচ্চা, ইজিদের হুকুমে কাজগুলো হয়েছে। এরপরে আসুন এখান থেকে শুরু করে মদিনা মুনাওয়ারা ধ্বংস করে মক্কা শরীফ ধ্বংসের উদ্দেশ্যে রওনা দিলেন। সে অনেক লম্বা করা মুসলিম ইবনে উকবা ইজিদের সেনাপতি ইন্তেকালের পরে মাইরকে সেনাপতির প্রধানের দায়িত্ব দেওয়া হলো। অনেক লম্বা কথা আছে। সেখানে মক্কা শরীফ আক্রমণ করে নবীর আওলাদ হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মানুষ নিয়ে দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে সকাল থেকে যুদ্ধ করতে করতে সন্ধ্যা হয়ে গেল। তারা জয়ের মুখ দেখে নাই। পরের দিন ওই বেঈমানের বাচ্চারা আবু কুবাইস পাহাড়ে দাঁড়িয়ে মিশন ফিট করে সেখান থেকে পাথর নিক্ষেপ শুরু করলেন, আগুনের স্ফুলিঙ্গ নিক্ষেপ শুরু করলেন। খানা কাবার দেওয়াল জ্বালিয়ে দিলেন, খানা কাবার দেওয়াল ধ্বংস করে দিলেন, খানা কাবার ছাদ ভেঙে দিলেন। খানা কাবা অসংখ্য পাথরে ভরপুর হয়ে গিয়েছিল। আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাত থেকে আগত ইব্রাহিম আলাইহিস সালাম যে দুম্বা জমা করেছেন, সে দুম্বার মাথা খানা কাবার ছাদে ছিল। সেটা জান্নাতি নিয়ামত বলে সরকার হয়ে গেল। এইভাবে জিহাদ করতে করতে যুদ্ধ করতে করতে প্রায় 2 মাস পরে তারা এইভাবে যুদ্ধ করে পরাজয় বরণ করে যখন ইজিদের ইন্তেকালের কথা তারা শুনলো, 39 বছর বয়সে এই জাহান্নামের কীট যখন ইন্তেকাল করলো, ছত্রভঙ্গ হয়ে তারা সেখান থেকে বিদায় নিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেবে তাদের উপর আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের অভিশাপ, আযাব ও গজব, তাদের জন্য আল্লাহ পাকের শাস্তি মজুদ রেখেছেন। লানত দিতে হবে ঈমান ফাসিক কাফের যারা তাদের উপরে। আমার নবী বলে হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে, তারা হাসান হোসেনকে ভালোবাসবে, তারা যেন আমি রসুলকে ভালোবাসলো, তারা তাদেরকে শত্রুতা করলো, তারা আমি নবীর সাথে শত্রুতা করলো, তারা আমি নবীর সাথে বন্ধুত্ব পোষণ করবে, তাদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবে। তারা আমার নবীর সাথে শত্রুতা পোষণ করবে, আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে আমার নবী সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা এই বেয়াদবি করেছে, নিঃসন্দেহে তারা জাহান্নামের কীট পরিণত হয়েছে। এজন্য আমরা ইজিদকে লানাতুল্লাহ এবং ইজিদকে গজব, তারপরে আল্লাহর গজব, আল্লাহর লানত, আল্লাহ পাকের অভিশাপ, আযাব গজব দিয়ে রব্বুল কারীম তাকে শেষ করে জাহান্নামে পাঠিয়েছে। এটাই আমাদের আকীদা। এই ইজিদ কখনো নামাজি নয়, ফরজগার নয়, আশিক রাসূল নয়, কি তার প্রশংসা রহমতুল্লাহ রাদিয়াল্লাহু কোনটাই করা যাবে না। সে একজন বেঈমান, বেয়াদব, লম্পট, দুর্চরিত্র, ফাসিক, জাহান্নামের কূপ, জাহান্নামের কীট। আল্লাহ রাব্বুল আলামিন ইজিদের প্রশংসাকারী থেকে, ইজিদ থেকে আমাদের হেফাজত করুক। আমরা ইজিদের পক্ষে না, আমরা ইমাম হোসেনের পক্ষে। আবার ইজিদের পক্ষে যদি ভালোবাসা রাখেন, ইজিদের সঙ্গে আপনার হাসর নসর বিধান বলতে রাখ, আপনি জাহান্নামে থাকতে হবে। আমরা ইমাম হোসেন জান্নাতের সরদার, ওনার পক্ষে আছি এবং থাকবো। এখানে 2 দল মানুষ, একদল ইজিদের, একদল মনে করেন হোসাইনের। আপনি কোন দিকে থাকবেন আপনি চিন্তা করেন। নিঃসন্দেহে তারা আকল জ্ঞানে, তারা ভদ্র নম্র, যাদের আল্লাহ সুস্থ রেখেছেন, তারা বলবো আমরা হোসেনের পক্ষে আছি। আসুন আমরা সবাই এক পক্ষ, হোসেনের পক্ষে, হোসেনের সাথে আছি এবং থাকবো। প্রয়োজনে জীবন দেব। 10ই মুহররম রাত্রেবেলা হোসেন বললেন, হে আমার সাথীরা, তাদের সাথে তোমাদের কোনো শত্রুতা নাই, আমার তোমরা আজকে রাত্রে যে যেভাবে পারো পালিয়ে যাও, সবাই চলে যাও। তারা সবাই দাঁড়িয়ে গেলেন। হে নবীর আওলাদ, আমাদের জীবন থাকতে আমরা একজন আপনাকে ফেলে যাব না। এই মহা মুসিবতে আমরা আগে কোরবানি হব আপনার জন্য, দ্বীন ধর্মের জন্য, তারপরে আপনি কথা বলবেন। আমরা কেউই আপনাকে ছেড়ে যাব না। এই জন্য আমরা আজকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যেখানে যেভাবে আছে, ইমাম হোসেনের পক্ষে যারা আছে, তাদেরকে ছাড়বো না, ছাড়তে পারবো না। দুনিয়া এবং আখিরাত জান্নাত পর্যন্ত ইমাম হোসেনের সঙ্গে আমরা থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, স্বীকার করুন, আমিন। আমি অসংখ্য সময় নষ্ট করেছি, এখন হুজুর আলোচনা করবেন। আল্লাহ পাক কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।